আচ্ছা দেখেন, মোটামুটি আজকে আমি 3 অধ্যায়ের টুকটাক টুকটাক হচ্ছে আপনার কনসেপ্ট অ্যাড করছি, যেগুলা মানে একদম কম ইম্পর্টেন্টের ভিতরে একটু দেখার মতো আর কি, বা দেখা যাইতে পারে সেইগুলা। এরপরেও যদি কোনো কোশ্চেন আপনাদের চোখে পড়ে নেক্সট আমাকে দিয়েন, আমি সেগুলো নিয়ে টুকটাক আলোচনা করার ট্রাই করবো, অথবা আলাদাভাবে সলভ করে ওইটা হচ্ছে এই প্লে লিস্টে ভিডিওর লাস্টে বা ওই টপিক গুলোর সাথে অ্যাড করে দেবো। দেখেন স্যার তাহলে আজকে কি আমাদের লাস্ট ক্লাস? মোটামুটি মোটামুটি বলা যায় যে অফিসিয়ালি? অফিসিয়ালি হচ্ছে লাস্ট ক্লাস। এরপরে যদি হয় তাহলে হয়তো বা পরবর্তীতে আমি হয়তো কোনো একটা কোশ্চেন পাইলাম, সলভ করে দিলাম, অথবা কোনো একটা পরীক্ষায় আসছে ওটা সলভ করে দিলাম, এরকম। যেমন আজকে ওকে। কিন্তু ডিসি ডিসি দিয়ে প্লাস অপএম এর কয়েকটা দিছি, ওইগুলো আমি মডিউল গুলোতে অ্যাড করে করে দিছি। 1 নাম্বার মডিউলে মনে হয় একটা দিছি, 2 নাম্বারে হয়তো দিছি, এরকম ভাবে আমি পাইলে ওইটা হচ্ছে মডিউল গুলোতে অ্যাড করে করে দিব। অবশ্যই আপনারা যারা মডিউলের ভিডিও গুলা দেখতেছেন, একটু মাঝে মাঝে একটু চেক করে দেখেন যে নতুন ভিডিও অ্যাড হয়েছে কিনা। লাস্টে অবশ্যই দেখেন না, আমি হচ্ছে ট্রাই করতেছি যে সিরিয়ালি দেওয়ার। ধরেন কথার কথা, আমি একটা বিজেটির একটা ম্যাথ মনে করেন দিলাম, ওইটা কিন্তু লাস্টে থাকবে না। বিজেটির যে তাহলে লাস্ট মাঝখানে ক্লাস চলে যায়। থাকবে, বিজেটির যে লাস্ট ক্লাস থাকবে তারপরে থাকবে। তো ওভারঅল একটা চোখ বলেন যে নতুন কোনো কি আসলো কিনা। তবে এক্সট্রা ক্লাসগুলো আমি ট্রাই করতেছি যে হয় কোনো ক্লাসের নাম লিখবো না, অথবা লিখলে লাস্ট ক্লাসের পার্ট 2 হিসাবে লিখে দেবো, যাতে বুঝতে পারি। জি স্যার। আর তারপর আমি বলে জি দিব স্যার না, যদি ইয়ে হয়। জি স্যার, আমার ওই যে করা আছে, আপনার সাবস্ক্রাইব করা প্লাস হ্যাঁ, ওইটা দিলে নোটিফিকেশন চালু করা মোটামুটি গেলে হ্যাঁ নোটিফিকেশন পাবেন চলে ইনশাল্লাহ। আসছে। এটা আলাদা খোঁজা না লাগে, যেন আমি মডিউল গুলাতেও ওই প্লে লিস্টেও অ্যাড করে করে দিচ্ছি। জি স্যার। এই আচ্ছা যেটা দেখেন, এই জেনার 2 নাম্বার অধ্যায় মোটামুটি আমাদের হচ্ছে ওই যে পাওয়ার স্টেশনের যে আমরা পাওয়ার জেনারেশন করতেছি, ওইটার টুকটাক কনসেপ্ট নিয়ে একটু দেখা লাগবে। একজন আমাকে বলছিল যে এগুলা একটু বলে দিয়েন, বিশেষ করে যে ক্যালোরিফিক ভ্যালু বা ইত্যাদি ইত্যাদি যে যে জিনিসগুলো আছে। দেখেন এখানে মূল বিষয় হচ্ছে, মনে করেন আমরা কোনো একটা থার্মাল স্টেশনে কয়লা দিয়ে আগুন জ্বালাচ্ছি, সেটাকে কাজে লাগায় বিভিন্ন স্টেজে ফাইনালি আমরা ইলেকট্রিক্যাল আউটপুট পাচ্ছি। তখন আমাদের এই টাইপের কয়েকটা কোশ্চেন টোশ্চেন চাইতে পারে। আর এই যে ক্যালোরিফিক ভ্যালু আসলে জিনিসটা কি, দেখেন আমরা কয়লা মানে কয়লা যেটা ইউজ করতেছে, সেটা কিন্তু টন আকারে দিচ্ছে যে এত টন কয়লা পোড়াচ্ছি বা এই সেই। এখন এত টন পোড়াচ্ছি এইটা আমাদের জন্য আসলে একটু হিসাব করা ঝামেলা, বা জিনিসটা বোঝা একটু ঝামেলা। আমরা আলটিমেটলি কি করতেছি, ওইটাকে এনার্জিতে কনভার্ট করতেছি। এই যে কনভার্সনটা, এইটাকেই আমরা মূলত আসলে এই ক্যালোরিফিক ভ্যালু দ্বারা প্রকাশ করতেছি। অর্থাৎ আমি এটা বলতেছি না যে এটা হচ্ছে 5টা আম, আমি এই 5টা আম যদি খাই আমার অ্যাকচুয়ালি কি লাভ হবে, আমি সেই লাভটাতে কনভার্ট করে ফেলতেছি। মানে এই 5টা আমকে আমি বুঝতেছি না, এই জন্য 5টা আমকে আমি ক্যালোরি আকারে বলতেছি যে হ্যাঁ 5টা আম খেলে এই আমি ক্যালোরি পাবো বা সামথিং। এই কয়লার ক্ষেত্রেও বিষয়টা এরকম, যে কত টন কয়লা, এটা দিয়ে অনেক সময় আমাদের বোঝা একটু কঠিন হয়ে যায়। কিন্তু আমাদেরকে যদি এনার্জি বলে দেয় বা পাওয়ার বলে দেয়, আমরা কিন্তু একটু মানে সহজে বুঝতে পারবো যে হ্যাঁ আচ্ছা এই পরিমাণ পাওয়ার আউট। তো বিষয়টা ওই রকম। এখন দেখেন আমরা মূলত কি এনার্জি বলতে কি বুঝি, 1 ইউনিট, যেটাকে আমরা 1 কিলোওয়াট আওয়ার হিসাবে প্রকাশ করি। এই 1 কিলোওয়াট আওয়ার, এই এনার্জিটা অ্যাকচুয়ালি কত ক্যালোরি মিন করে সেটা আমাকে আগে বুঝতে হবে। নর্মাল হিসাব দেখেন, আহ কিলোওয়াট আওয়ার এটা হচ্ছে ইউনিট, এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে টি। আমরা জানি পিটি, এটা কার সূত্র, ডাব্লু সমান পিটি। ডাব্লু হচ্ছে কাজ বা এনার্জি, দুইটা একই কথা, মানে এটা হচ্ছে ই বা ডাব্লু। আর কাজ বা এনার্জির একক কি, জুল। তার মানে যে কিলোওয়াট আওয়ার যা কথা, জুলও তাই কথা। এখন অ্যাকচুয়ালি 1 কিলোওয়াট আওয়ার মানে 1 জুল, এটা আমি বলতেছি না। আমি বলতেছি কিলোওয়াট আওয়ার যেই জিনিসকে মিন করে, জুলও সেই জিনিসকে মিন করে। এখন অবশ্যই 1 কিলোওয়াট আওয়ার সমান 1 জুল না, কত জুল তাইলে? এই যে কিলোওয়াটকে যদি ওয়াট বানাই ফেলি, আওয়ারকে যদি সেকেন্ড বানাই ফেলি, সেইটা অ্যাকচুয়ালি আমাকে জুল হিসাবে আউট করবে। মানে কত, 1 কিলোওয়াট মানে কত, 1000, 3500। ইন্টু আওয়ারকে যদি সেকেন্ড করি কত, 3600। তাহলে এত, সরি এটা সমান না, এত জুল।
এবার জুলকে যদি কিলো ক্যালোরি করি, কিলোতে পরে আসে, আগে ক্যালোরি। ক্যালোরি করব কিভাবে? এই জিনিসটাকে 4.2 অথবা মতান্তরে বলা যায় 4.18 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ এই যে 1000 ইন্টু 3600 ডিভাইডেড বাই 4.18, যেটা পাবো এটা হবে হচ্ছে ক্যালোরি। তাহলে আমি যদি কিলো করি তাহলে কত, 1000 দ্বারা ভাগ করে দেবো, তাহলে আসতেছে কত দেখেন, 861.24 কিলো ক্যালোরি। মানে এটা মানে হচ্ছে 861.24 কিলো ক্যালোরি। কিন্তু যে এই ভ্যালুটা আসলে একটু ঝামেলার, অথবা বিভিন্ন মেবি রাইটার এটা আসলে ইজিলি প্রকাশ করার জন্য এটাকে মুখস্থই বলতে পারেন, বা এই যে এটাকে একটু অ্যাপ্রক্সিমেট করে 1 কিলো ক্যালোরি, সরি কিলোওয়াট আওয়ার, এইটাকে কনভার্ট করে বা এর সমতুল্য যদি আমরা ক্যালোরি বলি, সেটা হচ্ছে 860 কিলো ক্যালোরি। এই জিনিসটা আমাকে প্রশ্নে বলতেও পারে, নাও পারে, এটা আমরা মুখস্থ করে নেব। কোত্থেকে আসলো? অ্যাকচুয়ালি আসে এইরকম টাইপের, ওইটাকে আমরা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এটা মনে রাখতেছি। যেহেতু রাইটারগণ এইভাবে বলে দিছে আমাদেরকে করতেছে, আমরা ওইভাবে মুখস্থ রাখবো যে ওকে আমরা 861 না বরং 860 হিসাবে মুখস্থ রাখবো। এইটা কিন্তু আমাকে লাগবে যে আমরা এইটাকে এইটাতে কনভার্ট করব, আবার এইটাকে এইটাতে কনভার্ট করব, যখন যেটা প্রয়োজন সেটা করব। ওকে, এটা আমার মনে হয় বুঝতে পারছেন যে ইউনিটকে ক্যালোরিতে কিভাবে প্রকাশ করব আমরা, ডিরেক্ট সূত্র এখান থেকে আসতেছে, কিভাবে আসলাম একটু দেখাই দেন। এবার কয়েকটা এফিসিয়েন্সি একটু দেখে রাখি যাতে ম্যাথের ক্ষেত্রে বারবার আর না বলা লাগে। তাহলে এখানে কয়েকটা আমরা দুইটা স্টেজ দেখতে পাবো। ফাইনাল স্টেজ কি, মানে ফাইনালি আমরা কি চাচ্ছি? ফাইনালি চাচ্ছি ইলেকট্রিক্যাল একটা পাওয়ার আমরা যেন আমাদের হাতে পাই। আর ইনিশিয়ালি কি করতেছি? ইনিশিয়ালি হয়তো আমি যে কয়লা বা এই টাইপের কিছু দিচ্ছি, সেটা আসলে হিট হিসাবে কাজ করতেছে। সেই হিট মূলত আসলে মেকানিক্যাল কাজ টাজ করে ফাইনালি আমাকে ইলেকট্রিক্যাল দিচ্ছে। জেনারেটরের কাজ তো তাই, ইনপুটে আমি মেকানিক্যাল দেব, আউটপুটে হচ্ছে ইলেকট্রিক্যাল পাবো। এখন মেকানিক্যাল তো আর আমি দেই না। মেকানিক্যাল মানে কি? টারবাইন ধরে ঘোরানো, তো টারবাইন ধরে তো আর মানুষ ঘুরাতে পারবে না। তো কি করে? হয় পানি দেয়, নাইলে হয়তো আগুন জ্বালাচ্ছে, সেই আগুনের থেকে স্টিম দিয়ে টারবাইনকে ঘোরাচ্ছে। তার মানে মেকানিক্যাল আমরা ডিরেক্ট দিতে পারতেছি না, আমরা প্রথমে দিচ্ছি কয়লা বা আগুন, ওই কয়লা থেকে আগুন পাচ্ছি, দেন ওইটা হয়তো মেকানিক্যাল ইনপুট হিসাবে কাজ করতেছে, সেইটা আমাকে ফাইনালি ইলেকট্রিক্যাল আউটপুট হিসাবে দিচ্ছে। তাহলে এখানে কিন্তু এফিসিয়েন্সি দুই জায়গায় হচ্ছে। একটা ওই যে মেকানিক্যালের শুরুতে কয়লা দিলাম, সেটা আসলে কি পরিমাণ আগুন দিয়ে মেকানিক্যাল দিচ্ছে, দেন ফাইনালি গিয়ে আমি ইলেকট্রিক্যাল পাচ্ছি। তাহলে আমাদের এফিসিয়েন্সি সমান আমরা নর্মালি জানি আউটপুট বাই ইনপুট। তাহলে ফার্স্ট স্টেজের যদি এফিসিয়েন্সির কথা বলি, এটাকে আমরা বলতেছি হচ্ছে 1 মিনিট, থার্মাল এফিসিয়েন্সি। থার্মাল এফিসিয়েন্সি সমান কত? থার্মাল এফিসিয়েন্সি হচ্ছে হিট অফ মেকানিক্যাল এনার্জি ওই যে কি পরিমাণ শ্যাফটে অ্যাকচুয়ালি আমি আছে হিট পাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের আউটপুট থার্মালের জন্য যেটা বলতেছি। ইনপুট কি? ইনপুট মানে যে পরিমাণ আগুন আমি দিচ্ছি, স্বাভাবিক কথা কয়লা পোড়ায় আগুন, এটাই তো ইনপুট হিসাবে দিচ্ছে। আর আউটপুট কি? শ্যাফটে কি পরিমাণ সেই এনার্জিটা পাচ্ছে। মানে আমি আগুন ধরাই দিলাম, সেটার একটা ফোর্স শ্যাফটে যাচ্ছে, তো পুরোপুরি তো স্বাভাবিক কথা যাবে না, কিছু তো লস হবে। তো ইনপুটে আসলে আমরা বলতেছি কি পরিমাণ আগুন ধরাই দিচ্ছে। তো এটাকে আসলে বইয়ের ভাষায় আমরা কি জানি? হিট অফ কম্বাসন, যেটা আসলে মেশিনের ভাষায় ইয়ে করতেছি যে হিট অফ কম্বাসন, কি পরিমাণ অ্যাকচুয়ালি আমি ইনপুট দিলাম হিটটা, আর শ্যাফটে কি পরিমাণ ওই এনার্জিটা পাচ্ছে, এটাকে আমরা বলতেছি থার্মাল এফিসিয়েন্সি। আর ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি কি? স্বাভাবিক কথা যে এইখানকার মানে ইলেকট্রিক্যাল সাইডে জেনারেটরের ইনপুটে যা দিচ্ছি, আউটপুটে যা পাচ্ছি, সেটা ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি। সেটা কিন্তু নর্মালি আমরা জানি, ওটা আলাদা না লিখলেও চলে।
আর ওভারঅল এফিসিয়েন্সি মানে পুরো সিস্টেমের যে এফিসিয়েন্সিটা আসতেছে সেটা, যেহেতু দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে আমাদের কিন্তু এখানকার একটা এফিসিয়েন্সি পাচ্ছি, ইলেকট্রিক্যাল একটা এফিসিয়েন্সি পাচ্ছি। ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি কি? মেকানিক্যাল ইনপুট আর ইলেকট্রিক্যাল আউটপুট। এফিসিয়েন্সি তাহলে কি হবে? ইলেকট্রিক্যাল আউটপুট ডিভাইডেড বাই মেকানিক্যাল ইনপুট, যেটা আমরা জেনারেটর বা অল্টারনেটর আর কি, সেখানে কিন্তু ওইগুলো নিয়ে আলোচনা করছি, তো ওইটা আর আমি এখানে লিখলাম না। তো ওভারঅল এফিসিয়েন্সি হচ্ছে ফাইনালি আউটপুট কি পাচ্ছি, ফাইনালি ইলেকট্রিক্যালের জন্য আউটপুট পাচ্ছি, মানে হিট ইকুইভ্যালেন্ট অফ ইলেকট্রিক্যাল আউটপুট, মানে ইলেকট্রিক্যালের সমতুল্য যে হিট আমরা আউটপুট হিসাবে পাচ্ছি সেটা মূলত কিন্তু ইলেকট্রিক্যাল, বাট ওইটাকে আমরা সবকিছু হিট দিয়ে জিনিসটা আসলে কল্পনা করছি। যেমন ওই যে কিছুক্ষণ আগে দেখালাম 1 কিলোওয়াট আওয়ার, এটাকে ক্যালোরিতে কনভার্ট করলাম, তো ওইটা তো আসলে হিট দ্বারাই প্রকাশ করতেছে, মানে একটা আর একটা রূপ হিসাবে আমাদের প্রকাশ করার সিস্টেম। আর এইটার ইনপুটে কে যাচ্ছে? খুব স্বাভাবিক কথা, ইনপুটে যাচ্ছে কে? আমি যেহেতু ওভারঅল এর কথা বলতেছি, এই যে এইটা কিন্তু আমাদের একদম ইনিশিয়াল যে ইনপুট, ওভারঅল মানে ফাইনাল আউটপুট ডিভাইডেড বাই ইনিশিয়াল ইনপুট, তাহলে এইটা যা ছিল তাই থাকবে, হিট অফ কনভার্সন। এতটুকু জিনিস আমাদের কিন্তু মনে রাখলেই চলতেছে। এখন দেখেন ওভারঅল এফিসিয়েন্সি কি হচ্ছে, প্রথম ধাপের এফিসিয়েন্সি একটা পেলাম, পরের ধাপের এফিসিয়েন্সি আর একটা পেলাম, তার মানে এই যে এই ওভারঅল সমান আমরা বলতে পারি যে থার্মাল ইনটু ইলেকট্রিক্যাল। এই মোটামুটি এই সূত্র, এই সূত্র আর এই সূত্র, এই তিনটা মোটামুটি আমাদের মনে রাখলে চলবে। ইলেকট্রিক্যালটা আমরা সবাই জানি, আলাদাভাবে মুখস্থ না রাখলেও হবে। এবার আমরা দেখি যে এখানে মূলত প্রশ্ন কি কি চাচ্ছে বা কি কি বের করা লাগবে। আচ্ছা, এখানে বলতেছে এ স্টিম পাওয়ার স্টেশন হ্যাজ অ্যান ওভারঅল এফিসিয়েন্সি, এটা হচ্ছে ওভারঅল এফিসিয়েন্সি 20%, and 0.6 কেজি অফ কোল ইজ বার্ন পার কিলোওয়াট আওয়ার অফ ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেটেড। মানে প্রত্যেক কিলোওয়াট আওয়ার ইলেকট্রিক্যাল এনার্জি যদি জেনারেট করতে চাই, আমাকে কি পরিমাণ কয়লা পোড়াতে হচ্ছে? 0.6 কেজি করে কয়লা পোড়াচ্ছি। এই পরিমাণ কয়লা পোড়ালে 1 কিলোওয়াট আওয়ার হচ্ছে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আমাকে বলতেছে ক্যালকুলেট দ্য ক্যালোরিফিক ভ্যালু অফ ফুয়েল, মানে এই যে যে যেই পরিমাণ ফুয়েল আমার লাগতেছে অ্যাকচুয়ালি, এইটাকে আমরা যদি ক্যালোরি আকারে প্রকাশ করতে চাই তাহলে আসলে কি হবে সেটাই আমাদের বলতেছে ক্যালোরিফিক ভ্যালু, যে প্রতি কেজি ফুয়েল কি পরিমাণ ক্যালোরি মিন করতেছে, সহজ কথা। এখন দেখি সেটা আসলে কি আসে। হিট প্রডিউস, কি পরিমাণ হিট প্রডিউস করতেছে? দেখেন 0.6 কেজি আমার কয়লা পুট, আমি 1 ইউনিটের জন্যই বের করব, তো স্বাভাবিক কথা 1 ইউনিটের জন্য বের করলে আমরা কনসেপ্ট বুঝে ফেলবো। তাহলে 0.6 কেজি কিন্তু কয়লা পুড়তেছে, তাহলে সেটা যদি পুড়ে, তাহলে কত ক্যালোরি আসলে আমাদের উৎপন্ন হচ্ছে সেটা যদি আমরা বের করতে চাই, সেটাই আমাদের আসলে ক্যালোরিফিক ভ্যালু মিন করতেছে। যেহেতু এটা জানি না, আমরা ধরে নিলাম যে ওইটা আসলে আননোন একটা ভ্যালু, সেটা হচ্ছে 0.6 ইন্টু এক্স, তাহলে টোটাল এত উৎপন্ন হলো। And স্বাভাবিক কথা, যেহেতু এটা হিটের কথা বলতেছি, এটাই মূলত কিলো ক্যালোরি মিন করতেছে। 1 কিলোওয়াট আওয়ার, এইটা মানে আমরা কত জানি? 860 কিলো ক্যালোরি। তাহলে এবার যদি আমরা উল্টা ভাবি জিনিসটাকে, যে 860 কিলো ক্যালোরি, এইটা আসলে মিন করে কত? 1 কিলোওয়াট আওয়ার। পরবর্তীতে আমরা করব, যেহেতু ইলেকট্রিক্যালের কথা বলতেছি, তাহলে আমরা আগে ইলেকট্রিক্যালের ইয়েটা বের করে আনি, তাহলে ওভারঅল এটা সমান কত হবে?
দেখেন আমি কি 1 কিলোওয়াট আওয়ারের জন্য যে পার কিলোওয়াট আওয়ার মানে 1 কিলোওয়াট আওয়ারের জন্য বের করতেছি, তাহলে আমি ইলেকট্রিক্যাল আউটপুট যেটা বলতেছি সেটা কি আমাদের 1 কিলোওয়াটের জন্য বলে দিতে পারি। তো 1 কিলোওয়াট মানে কি, 1 কিলোওয়াট মানে হচ্ছে মানে 1 কিলোওয়াট আওয়ার মানে কি 860 কিলো ক্যালোরি। তাহলে আমি এই যে এখান থেকে হিট অফ কম্বাসন কি পরিমাণ হিট ইয়ে করতেছি সেটা বের করে ফেলতে পারি। এই যে এইটা ডিভাইডেড বাই এত ওভারঅল, এটা কত, এটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। আর 1 কিলোওয়াট আওয়ার মানেই হচ্ছে 860 কিলো ক্যালোরি। আর ওভারঅল কত, ওভারঅল হচ্ছে 20% মানে 0.2, সরি 0.2 কত আসে, 4300। তাহলে হিট অফ কম্বাসন কত, 4300। কিন্তু এখানে দেখতেছি হিট প্রডিউস দেওয়া আছে কত, 0.6 এক্স। তাহলে আমরা এটা দিয়ে কিন্তু এক্স এমনি বের করে ফেলতে পারবো। তাহলে এক্স সমান কত, তাহলে 7166.6। এই যে 4300 যেটা আসলো, এটা কি সব কিলো ক্যালোরিতে আসতেছে, কারণ এটা তো কিলো ক্যালোরি। আর এটা তো কনস্ট্যান্ট মানে এর কোনো ইউনিট নাই, এটা তো এফিসিয়েন্সি। তার মানে 4300 যেটা বের হয়েছে সেটা কিলো ক্যালোরি বের হয়েছে। তো কিলো ক্যালোরিকে আবার যদি 0.6 দ্বারা ভাগ করি, যেটা বের হয় এটাও কিন্তু কিলো ক্যালোরি বের হয়। কনসেপ্টটা ভালো করে বুঝেন। এই যে এক্সটা বের হলো এটা আসলে কি, এটা বলতেছি যে প্রতি কেজি কয়লা কি পরিমাণ ক্যালোরি উৎপন্ন করতেছে এইটা মিন করে। তো এইটার মানেই হচ্ছে ফুয়েলের ক্যালোরিফিক ভ্যালু। মানে আমি বলতে পারি যে এই ফুয়েলটার 1 কেজি মানে এত কিলো ক্যালোরি। তাহলে লাভ হলো কি, আমরা কিন্তু টন মানে এখন শুনলেই বলে দিতে পারবো যে সে কি পরিমাণ আউটপুট বা ক্যালোরি আমাকে দিবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে ক্যালোরিফিক ভ্যালু সমান 7166.6 কিলো ক্যালোরি পার কেজি, মানে প্রতি কেজি কি পরিমাণ আমাকে কিলো ক্যালোরি দেবে। তাহলে আমরা ক্যালোরিফিক ভ্যালু জিনিসটাকে কিভাবে ডিফাইন করতে পারি, কি পরিমাণ কিলো ক্যালোরি দিচ্ছে ডিভাইডেড বাই ভর। এই তো মূল বিষয়, যে আমাকে কি পরিমাণ কিলো ক্যালোরি দিচ্ছে ডিভাইডেড বাই এই পরিমাণ পেতে আমাকে কি পরিমাণ কয়লা খরচ করা লাগতেছে, এই অনুপাতটাকেই আমরা বলতেছি হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু। তাহলে যে কোনো ম্যাথের ক্ষেত্রে আমরা এই কাজটাই মূলত করব, করলে আমরা বুঝতে পারবো যে সেই ফুয়েলের ক্যালোরিফিক ভ্যালু অ্যাকচুয়ালি কত। স্বাভাবিক কথা, ক্যালোরিফিক ভ্যালু যত বেশি হবে ততই আমাদের জন্য ভালো। মানে 1 কেজি, 1 কেজি কয়লা খরচ করে যত বেশি আমি কিলো ক্যালোরি পাবো সেটাই তো আমার জন্য ভালো। এই জন্য এই জিনিসগুলো মূলত আমাদের আসলে জেনে রাখা একটু দরকার, মানে আমি যদি প্র্যাকটিক্যাল পারপাসের কথা বলি। এখানে খেয়াল করেন কি বলতেছে, এই থার্মাল স্টেশন হ্যাজ ফলো ডাটা, এই জিনিসগুলো আছে, ম্যাক্সিমাম ডিমান্ড দেওয়া, লোড ফ্যাক্টর দেওয়া, এই যে বয়লার এফিসিয়েন্সি, টারবাইন এফিসিয়েন্সি। তো বয়লারে কি করে, কিছু একটা দিচ্ছি, পানি ফুটতেছে, সেই স্টিমকে কাজে লাগায় টারবাইনে ঘোরাচ্ছে, সেইখান থেকে আমাকে ইলেকট্রিক্যাল আউটপুট দিচ্ছে। তাহলে এখানে শুরুতে একটা এফিসিয়েন্সি, শেষে একটা এফিসিয়েন্সি, মানে সেকেন্ড স্টেজে। তাহলে আমরা ওভারঅল এফিসিয়েন্সি কত বলতে পারি,
ওভারঅল এফিসিয়েন্সি বা এই যে এইখানকার এই সিচুয়েশনের জন্য এটাই হচ্ছে আমাদের থার্মাল এফিসিয়েন্সি। তাহলে সেটা কত হয়? প্রথম এফিসিয়েন্সি আর সেকেন্ড এফিসিয়েন্সির গুণফল। এফিসিয়েন্সি আমরা কি করতে পারি, 0.85 ইন্টু 0.9, এটা যদি করে দিই তাহলে দেখেন কত আসে। আসছে যে 0.765, মানে এটা হচ্ছে আমাদের থার্মাল এফিসিয়েন্সি। তো 0.765 মানে কত, 100 দ্বারা যদি গুণ করি 76.5%। 5%। আচ্ছা, এখানে ওভারঅল বলার দরকার নাই, কারণ আমাদের আসলে ইলেকট্রিক্যালি এটুকু বলা নাই, তো এটা বলা মুশকিল যে এখানে কি আসবে। আর নর্মালি ওভারঅল এফিসিয়েন্সি আসলে কম আসে, এত বেশি আসবে না। ওভারঅল এফিসিয়েন্সি দেখা যাবে 20-এর আশপাশেই আসবে। এখানে আসলে বয়লার স্টেজ আর টারবাইন এফিসিয়েন্সি এই দুইটা স্টেজ বলে দিছে, পরের স্টেজের বিষয় আসলে এরকম ভাবে আর কিছু বলে নাই। আপাতত যেটা আসছে এটাই থাক। পরেরটা বলতেছে কোল বিল পার অ্যানাম। আচ্ছা, বিল তো আমরা এই যে বলতেছে যে 1 টনের মূল্য 300 টাকা। তো বিল কত সেটা আমরা বের করতে চাইলে আগে বের করা লাগবে কত টন কয়লা লাগতেছে ওই জায়গায়। তাহলে কয়লা কতটুকু লাগতেছে এইটা যদি বের করতে চাই, আমাকে এই যে ইলেকট্রিক্যাল আউটপুট বের করা লাগবে। কেন? কারণ এই যে বলে দিছে কোল কনজাম্পশন হচ্ছে 0.9 কেজি পার কিলোওয়াট আওয়ার। তার মানে আমি তো পার কিলো মানে 1 কিলোওয়াট আওয়ার যদি বের করি এনার্জি, তখন আমি বুঝতে পারবো যে আমার কয়লা কতটুকু লাগতেছে। তাহলে সেটা বের করি। দেখেন মনে আছে কিনা যে আমরা ইউনিট জেনারেটেড পার অ্যানাম কিভাবে বের করতাম এইভাবে, যে লোড ফ্যাক্টর সমান এভারেজ লোড এভারেজ বাই ম্যাক্সিমাম। বাই ম্যাক্সিমাম। এভারেজ লোড জিনিসটা কি? এটা গড় হচ্ছে স্যার। মেগাওয়াট, মনে মনে ভাবেন মেগাওয়াট। তো আমি মেগাওয়াট কিভাবে পাবো? মেগাওয়াট পাবো হচ্ছে মেগাওয়াট আওয়ার। এইটাকে যদি আওয়ার দ্বারা ভাগ করে দিই তাহলে তো আমি মেগাওয়াট পেয়ে যাবো, তাই না? তার মানে আমি যদি এরকম করি, ইউনিট জেনারেটেড পার অ্যানাম ডিভাইডেড বাই আওয়ার। আওয়ার মানে কত, যেহেতু অ্যানামের কথা বলে দিছি 8760, এইটাই বলতেছি এভারেজ লোড। আর ম্যাক্সিমাম তো নিচে আগের থেকেই আছে, কথা বুঝছেন? তাহলে কি লোড ফ্যাক্টর সমান এটা লেখা যায় না? জি স্যার। জি। এটা যদি লেখা যায় তাহলে আমি ইউনিট জেনারেটেড পার অ্যানাম এটা কি বলতে পারি, এইটা সমান লোড ফ্যাক্টর গুণ ম্যাক্সিমাম ডিমান্ড গুণ 8760। লোড ফ্যাক্টর কত, এই যে 40%। ম্যাক্সিমাম ডিমান্ড কত, আচ্ছা 20,000 কিলোওয়াট আছে, আমি মেগা বানাই দিলাম, একটু ঝামেলা কমে। পরে দরকার হয় কিলোওয়াট যদি দরকার হয় আমরা বানাবো। 20 মেগাওয়াট হবে স্যার। তাহলে যেটা আমরা পাবো আলটিমেটলি সেটা কিন্তু মেগাওয়াট আওয়ার পাবো। তাহলে গুণ করেন 0.4 ইন্টু 20 ইন্টু 8760, তাহলে 70080 এত মেগাওয়াট আওয়ার। তো এটা যদি আমি 3 ঘর আগাই, 1 2 3, না এখানে আগানোর দরকার নাই, মনে মনে বুঝতেছি আর কি। 3 ঘর আগানো মানে হচ্ছে 70 এত ইন্টু 10⁻³ মেগাওয়াট আওয়ার। আর এইটাকেই যদি কিলোওয়াট আওয়ার বানাইতে চাই, কিলোওয়াট আওয়ার মানে কি, মেগাওয়াটকে 1000 দ্বারা গুণ করে দিলে হয় হচ্ছে, সরি
ভাগ। মেগাওয়াট আওয়ার, এইটাকে যদি আমরা হচ্ছে 1000 দ্বারা ভাগ করে দিই, সেটা হয়ে যায় হচ্ছে কিলোওয়াট আওয়ার। আমাদের কি কিছু ভুল হচ্ছে? কিলোওয়াট আওয়ার ঠিকই আছে। হ্যাঁ, না, 72.08 কিলোওয়াট না আওয়ার আমি বলি, লেখা। আচ্ছা বিষয়টা উল্টা হচ্ছে, হ্যাঁ। কথাটা আমি আসলে বলতে গেছি একরকম, কিন্তু বিষয়টা হয়ে রাতে যাচ্ছে যেটা আরেক রকম। লিখছেন এই আমি যে কিলোওয়াট আওয়ার হবে এই যে লিখি, লাস্টে। না না, এইটা তো জাস্ট আমি এইটাকে এইভাবে লিখছি, এখানে কোনো কনভার্সন করি না। এইটা হচ্ছে কনভার্সন, এই হচ্ছে বিষয়। মানে আমি একটু লিখি পাশে, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। মানে হচ্ছে 1 মেগাওয়াট সমান হচ্ছে 1000 কিলোওয়াট, বুঝতে পারছেন? তাহলে এই জি যে মেগাওয়াটের যে ভ্যালু আছে, এই ভ্যালুর সাথে 1000 গুণ করলে তার পাশে কিলোওয়াট লেখা যায়। তাহলে যে এটা হচ্ছে মেগাওয়াটের ভ্যালু, এর সাথে আবার 1000 গুণ করা মানে 3 টা পাওয়ার 6 হয়ে যাবে, তখন এটাকে কিলোওয়াট আওয়ার লেখা যাবে, বুঝতে পারছেন? আর এই লাইন থেকে এই লাইন মূলত কি করছি, মূলত এইটা করছি যে আমার ওই লাইনে আছে 1000, তারপরের লাইনে আমি লিখতেছি 10⁻³ এখন বলেন তো কোনো কি কনভার্সন হলো এখান থেকে এখানে? কথা কি না বুঝছেন? না না, সেম। জি মানে স্যার, সেম। এটাও যা এটাও তাই, তার এটাই মানে একটা। এটাও যা এটাও তাই। তাহলে তো এটা তো জি জি। কনভার্সন না, মানে আমি একটু বোঝার সুবিধার জন্য লিখলাম। কিন্তু এই লাইন থেকে এই লাইনে কিন্তু কনভার্সন করছি, কারণ পাওয়ার 3 ছিল, 6 বানাই দিছে। যেই জানিয়েছেন, জি। কনভার্সন করলাম মেগাওয়াট আওয়ারকে, তখন কিলোওয়াট আওয়ার লিখতে হবে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা কিলোওয়াট আওয়ার পেয়ে গেলাম, এত মানে প্রতি বছরে কি পরিমাণ ইউনিট জেনারেট করতেছে। তাহলে এবার কতটুকু কয়লা লাগবে সেটা বের করে ফেলতে পারবো। কোল কনজাম্পশন কি বলতেছে, 1 কিলোওয়াট আওয়ার তৈরি করতে কতটুকু কয়লা লাগে, 0.9 কেজি কয়লা লাগে। আমি একটু ঐকিক নিয়ম যদি বলি, যে 1 কিলোওয়াট আওয়ার এনার্জি তৈরি করতে গেলে আমার 0.9 কেজি কয়লা লাগে। তাহলে এই পরিমাণ তৈরি করতে গেলে কতটুকু কয়লা লাগবে সেটা বের করতে পারবো আমরা। জি স্যার, গুণ করলে হয়ে যাবে। জাস্ট গুণ করে দিলে হয়ে যাবে। এইটা আসছে আমার, এইটা ইন্টু 1000, এই যে এই জিনিসটাই কিন্তু এইটা, এর এটা সাথে জি জিরো স্যার, পয়েন্ট নাইন গুণ করে দেবো। দেখি। যত বেশি আসছে, এগুলা কিসে আসছে বলেন তো, কেজিতে? জি জি, কেজির তো সাথে গুণ কেজি করছি। তো অনেক বড় জিনিস, আমরা এটাকে কি করতে পারি, টনে নিয়ে যাইতে পারি। তো টন কি, 1 টনে 1000 কেজি, তাহলে আমি জাস্ট 1000 দ্বারা ভাগ করে দেবো। ভাগ করতে হবে, ভাগ করে দেবো। তাহলে 630, মানে 63072, এত টন কয়লা লাগবে আমার। 63072। এই জন্য সবাই নিউক্লিয়ারের দিকে দৌড়দৌড়ি করে, নিউক্লিয়ারে অনেক কম ই লাগে। হ্যাঁ, নিউক্লিয়ারে দেখা যাবে যে এই পরিমাণ এনার্জি তৈরি করতে খুবই অল্প পরিমাণ ইয়ে লাগে, ওইটা আসলে অনেক অসুবিধা ইউরেনিয়াম আছে। লাগে। ওইটা আবার দাম অনেক বেশি, কয়লা সেই হিসাবে সস্তা বলা যায়, যাতায়াতের একটা বিষয় আছে, সিকিউরিটির একটা বিষয় আছে, আসলে সব অনেক কিছু হিসাব কিতাব করেই সিলেক্ট করা হয়, সহজলভ্যতার একটা বিষয় আছে। আচ্ছা, জি। আচ্ছা, আমাদের ম্যাথ কিন্তু এখনো শেষ হয় নাই, আমরা কেবলমাত্র বের করলাম যে কত টন কয়লা লাগবে, কিন্তু কোশ্চেন চাইছে খরচ কত। টাকা। তো এই টাকা যে লাগবে। বলতেছে 1 টনের দাম হচ্ছে 300 টাকা, তাহলে তো এত এটার সাথে গুণ করে টনের দিতে দাম হবে। কত জাস্ট গুণ করে দিলে হয়ে গেল। আচ্ছা, ওখানে কিন্তু আর এস দেওয়া আছে, আর এস নর্মালি আসলে ইন্ডিয়া নিয়ে বোঝায়। তো স্বাভাবিক কথা, আমাদের যদি বাংলাদেশে কোশ্চেন করে, তো বাংলাদেশের বিডিটি লিখে দেবে, ওইটা আসলে বড় কোনো ইস্যু না। তাহলে 300 দ্বারা যদি গুণ করে দিই, তো অনেক টাকা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মিটার, 1 কোটির বেশি, যাও যা আসছে আমরা লিখে দিই। কারণ এটা তো আর ওই রকম ভ্যালু না যে 1.8 লিখে দেব, কারণ টাকা তো সবকিছুই আসলে গুরুত্বপূর্ণ। জি এক স্যার। আট নয় দুই
1600, প্রতি বছর এই পরিমাণ টাকা আমার আসলে লাগবে। ওখানে আরএস ছিল, আরএসি লিখে রাখলাম। আপনাকে যদি বিডিটি দেয় বিডিটি দিবেন, যেরকম আসবে সেরকম দিলে ওকে। এটা কি বুঝতে পারছেন? জি জি স্যার। ওকে। আমাদের কিন্তু ঘুরে ফিরে এনার্জি বা ইউনিটের উপরেই কিন্তু ডিপেন্ডেন্ট, ঘুরে ফিরে ওইটাই বের করা লাগবে। Okay. এটা বলতেছে এই স্টিম পাওয়ার স্টেশন স্পেন্ডস আরএস 30 লাখ পার অ্যানাম, মানে 30 লাখ টাকা খরচ করতেছে প্রতি বছরে ফর কোল ইউজ ইন দ্য স্টেশন, মানে যা কয়লা লাগতেছে সব মিলাই 30 লাখ টাকা খরচ হচ্ছে। দ্য কোল হ্যাজ এ ক্যালোরিফিক ভ্যালু অফ এত ক্যালোরি পার কেজি। এর মানে কি? এর মানে 1 কেজি কয়লা দিয়ে এত কিলো ক্যালোরি পাওয়ার আসলে ওই যে এনার্জি আসলে জেনারেট করা যায়। তো এটা তো আমরা বের করে নিতে পারবো, কিলো ক্যালোরি থাকলে ওটাকে কিলোওয়াট আওয়ার বানানো যাবে, সো সমস্যা নেই। আচ্ছা, এই যে 30 লাখ লাগলো এটা কিন্তু সারা বছর মিলে লাগলো। যেমন এই যে এখানে দেখলাম সারা বছর মিলে এই টাকা লাগলো, কিন্তু 1 কেজি কয়লার দাম কত, 1 টন কয়লার দাম কত ছিল? 300 টাকা। সেম। আচ্ছা, এখানেও 300 লিখে দিছে, ইন্ডিয়া নিয়ে তো এই জন্য মনে হয় কমন একটা জিনিস লাগছে। কিন্তু 1 কেজি মানে 1 টন কয়লা লাগতেছে 300 টাকা, সেই ক্ষেত্রে 30 লাখ টাকা খরচ করতেছে প্রতি বছরে। কি পরিমাণ কয়লা লাগবে সেটা আমরা বুঝতে পারবো। প্রশ্ন হচ্ছে, ইফ দ্য স্টেশন হ্যাজ থার্মাল এফিসিয়েন্সি 33% অ্যান্ড ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি এত, ফাইন্ড দ্য অ্যাভারেজ লোড অন দ্য স্টেশন। আমরা যদি ইউনিট জেনারেটেড পার স্টেশন বের করে ফেলতে পারি, সেটাকে সময় দ্বারা ভাগ করে দিলেই অ্যাভারেজ লোড পাবো। এটা কিন্তু ওই যে অলরেডি এর আগে আমরা শিখছিলাম। তার মানে দেখেন আমাদেরকে কি বের করা লাগবে অ্যাকচুয়ালি। আমাদের 1 মিনিট হ্যাং করে দিতে হবে। এই যে দেখেন ইউনিট জেনারেটেড পার অ্যানাম, এইটা যদি বের করে ফেলতে পারি, এইটাকে এই যে সময় দ্বারা ভাগ করে দিলেই কিন্তু এভারেজ লোড পাওয়া যায়। আবার এইটা কিভাবে বের করব? সূত্রটা কই লিখলাম, আগের পেজে মনে হয় লিখছিলাম। এই যে ওভারঅল এফিসিয়েন্সির উপরে যেটা থাকে সেটাই মূলত ইলেকট্রিক্যাল আউটপুট অ্যাজ হিট বুঝায়। হিট যদি বের করে ফেলতে পারি কোনোভাবে, সেইখান থেকেই তো আমি কিলো ক্যালোরি পাবো। মানে আমাদেরকে কিন্তু ধাপে ধাপে ম্যাথটা কল্পনা করা লাগবে আর ওইভাবে ম্যাথ করতে হবে। তাহলে প্রথম ক্লু আমাদের এইটা, আমরা এই সূত্র থেকে ইলেকট্রিক্যাল আউটপুট অ্যাজ হিট বের করবো অথবা ইন হিট ফর্ম, সেইখান থেকে চলে যাব কোথায়? কিলোওয়াট আওয়ারে চলে যাব, কিলোওয়াট আওয়ার থেকে অ্যাভারেজ লোডে চলে যাব। এই মানে ম্যাপটা আপনি যদি ধরে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য সলভ করাটা ইজি হয়ে যাবে। তাহলে আমরা শুরু করব হচ্ছে ওভারঅল এফিসিয়েন্সি দিয়ে। ওভারঅল এফিসিয়েন্সি দেওয়া নাই, তো আমাদের এই যে দুইটা বলে দিছে আমরা এখান থেকে কিন্তু বের করে ফেলতে পারি। এখান থেকে কিন্তু আমরা ওভারঅল এফিসিয়েন্সি পেয়ে গেলাম 0.9 গুণ 0.33। এই যে ওভারঅল এফিসিয়েন্সি কত আসতেছে? 0.297, মানে 29 দশমিক সামথিং। যাই হোক, আমরা যেহেতু এই দশমিক আকারে রাখা লাগবে আমি আর পার্সেন্ট করলাম না। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ওভারঅল এফিসিয়েন্সি। তাহলে ওভারঅল এফিসিয়েন্সি সমান কত? ইলেকট্রিক্যাল আউটপুট ইন হিট ফর্ম, মানে আমরা হিট আকারে জিনিসটাকে বের করতেছি, পরে ওইটা ইলেকট্রিক্যালে বের করে নেবো, ডিভাইডেড বাই কত? হিট অফ কম্বাসন।
হিট অফ কম্বাশন কোত্থেকে পাবো? এই যে প্রশ্নেই বলে দিছে যে দা কোল হ্যাজ এ ক্যালোরিফিক ভ্যালু অফ এত। তো ক্যালোরিফিক ভ্যালু যদি আমরা জানি, তাহলে ওইখান থেকে তো আমরা এই জিনিসটা বের করে নিতে পারবো। তাহলে আমি ওইটা একটু আলাদাভাবে বের করে ফেলবো। স্যার হিট অফ কম্বাসন জিনিসটা মূলত কি, মানে যে হিটটা যে জেনারেট হচ্ছে ওই ওই হিট অফ জিনিসটাই? কম্বাশন মানে হচ্ছে, ধরেন মোটর সাইকেল দিয়ে বলি, আপনি ধরেন পেট্রোল দিলেন মোটর সাইকেলে। তো এই যে পেট্রোল যে দিলেন, ওইখানে যে স্ট্রোক থাকে যেটা মূলত বারবার উপর নিচ হচ্ছে, ওইখানে কিন্তু আসলে ওই পেট্রোলের ছিটা যায়, যেটা বলে আর কি, পেট্রোলের ছিটা গিয়ে একটা আগুন দেয়। ওই আগুনটাই মূলত কিন্তু স্ট্রোককে হচ্ছে আপনার বারবার চালায়, যেটা হচ্ছে চাকাকে পরে ঘোরাচ্ছে। ওই যে যে কম্বাসন হিট, মানে যে আমি কয়লা দিলাম, কয়লা আগুন হলো, এই আগুনটাই তো মূলত গিয়ে হচ্ছে আমার ওইখানে স্টিমে যদি যায় তো স্টিম জেনারেট করতেছে, বা আরো অন্যান্য যা আছে সেটা করতেছে। তো এইটা হচ্ছে সেইটা, মানে আমি কয়লাকে কি পরিমাণ আগুন বানাচ্ছি। কথা বুঝতে পারছেন? মানে এই যে এখানে যে পাঁচ জি হাজার স্যার। কিলো ক্যালোরি পার কেজি আছে না, এর মানে 1 কেজি কয়লা 5,000 কিলো ক্যালোরি পরিমাণ হচ্ছে আমাকে এনার্জি দিচ্ছে, যেটা আমরা ক্যালোরিতে এনার্জি দিচ্ছে। রাখছি। পরে ওইটা তো আমরা জুল বলি, বা ওইটাকে কনভার্ট করে কিলোওয়াট আওয়ার বানাই ফেলতে পারবো। মানে হিট অফ কম্বাসনটা আসলে কত? জাস্ট এইটাকে আমরা কনভার্ট করে ফেলবো। তাহলে 5,000 কিলো ক্যালোরি পার কেজি। 1 কেজিতে 5,000 লাগতেছে, কত হচ্ছে, কয় কেজি লাগবে এই পুরো স্টেশনে বলেন তো? কিভাবে বের করব? টোটাল কয়লা কত লাগতেছে? টাকা দিয়ে বের করা যায়, যেহেতু পার টন হচ্ছে এত হ্যাঁ, টাকা। প্রতি আর বছরে 30 লাগছে 30 লাখ, 1 কেজিতে লাগছে, সরি 1 টনে লাগছে 300। তাহলে ভাগ দিয়ে দিতে আমি বের হবে না। করে ফেলতে পারি যে টোটাল কত টন 30 টাকা। লাগতেছে। তাহলে 30 লাখ মানে কত? লাখে কত হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 2, 3, 4, 5। না, সাড়ে একক, তিন। দশক, শতক, হাজার, অযুত, হাজার। 1 লাখ মানে 10⁵ তাহলে 30 লাখ মানে 30 × 10⁵ ডিভাইডেড বাই 300। তার মানে এত টন লাগবে। আমি কিন্তু এটাকে আবার কেজি করা লাগবে, প্রথমে টন আনি দেন কেজি করি। এটুকু কি বুঝতে পারছেন? জি 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 স্যার। তাহলে 10,000। 30 × 10⁵ ডিভাইডেড বাই 300, দশ 10,000। হাজার টন লাগতেছে। তাহলে কেজি কত লাগবে? এটা আবার টনকে স্যার এখানে আরো কি 1,000 দ্বারা গুণ করবো, তাহলে কত আসছে দেখেন, 3 আর 1-এ 4, আরো 1,000 যদি গুণ করি তাহলে কত, 3 অ্যাড হবে, তার মানে কত, 10⁻7 কেজি। ক্লিয়ার? জি 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 স্যার। তার মানে এর সাথে কত গুণ করে দিব? 10⁻7। 5,000, এইটা আসলে কিলো ক্যালোরি পার কেজি। মানে আমি একটু সাইডে লিখি তাহলে বুঝতে পারবেন জিনিসটা। কিলো ক্যালোরি পার কেজি। আর এই যে 10⁻7 এর একক কি? এই যে কেজি। জি স্যার। তাহলে কেজি, কেজি কাটে গেল, থাকলো কি, কিলো ক্যালোরি। তার মানে যে এটা যেটা বের হচ্ছে, এটা মূলত কিসে বের হচ্ছে? কিলো ক্যালোরিতে বের হচ্ছে। তাহলে হিট অফ কম্বাশন বুঝাইলো কি? বুঝাইলো যে আমরা যদি 10⁻7 কেজি কয়লা পুড়াই, অথবা ওকে হিট করি, তাহলে সে আসলে এই পরিমাণ শক্তি মূলত পাচ্ছে, এটা বোঝাচ্ছে যে এই পরিমাণ শক্তি আমরা দিচ্ছি। মানে আমরা এই কয়লা দিচ্ছি এটা না বলে আমি কি বললাম, যে আমি তোমাকে এই পরিমাণ শক্তি দিলাম। কথা বুঝতে পারছেন? জি স্যার। মানে আমরা বিষয়টা বলতেছি এরকম যে আমি আহ, 2টা কলম দিলাম, এটা বলতে পারতাম। না বলে আমি বলতেছি যে আমি তোমাকে 10 টাকা দিলাম। না, আসলে কিন্তু আমি টাকা দিচ্ছি না, দিচ্ছি কি, কলম। ওইটার
যদিও কলমকে তো টাকায় কনভার্ট করা যায় না, যদিও কয়লাকে আমরা হিট বানাই ফেলতে পারছি, just বোঝার জন্য বললাম যে বলার দরকার ছিল আমি তোমাকে 2টা কলম দিলাম, না বলে আমি বলতেছি তোমাকে 10 টাকা দিলাম, যাতে ইজিলি বুঝতে পারি। সেম ঘটনা এখানে, যে আমি অ্যাকচুয়ালি 10⁻⁷ কয়লা দিচ্ছি, না দিয়ে বলতেছি কি যে এত কিলো ক্যালোরি দিচ্ছে। এটাকে ক্যালোরিফিক ভ্যালু বলে, মানে কনভার্সন। কনভার্সন। যেমন আমি বলতে পারি একটা কলম 5 টাকা পার কলম, এটা হচ্ছে কলমের ক্যালোরিফিক ভ্যালু, মানে টাকা ফিক ভ্যালু আর কি। তো এইটা হচ্ছে ওটার ক্যালোরিফিক ভ্যালু। আচ্ছা, তাহলে আমরা হিট অফ কম্বাসন পেয়ে গেলাম এত কিলো ক্যালোরি। এটা যদি বসাই দিই তাহলে কি আমি ইলেকট্রিক্যাল আউটপুট ইন হিট ফর্ম পেয়ে যাব না? এই যে এর জি স্যার, সাথে এই জিনিসটা গুণ হইলে গুণ হয়ে করে গেল। দিন। একক গুলা খেয়াল রাখবেন, তাহলে দেখবেন ম্যাথ করাটা ইজি হয়ে যাবে। আচ্ছা স্যার বলেন, এইভাবে কি এর কি কোনো একক আছে? না স্যার, তাহলে আমি এইটা আর এইটার যদি গুণ করি, একক হিসাবে কিলো কোনটা ক্যালোরি আছে। ইউজ হবে? অবশ্যই কিলো ক্যালোরি হবে। কিন্তু আমরা কি ইলেকট্রিক্যাল যে এনার্জি ওইটাকে কিলো ক্যালোরি হিসাবে চিনি? না কি স্যার, হিসাবে কিলো চিনি? ক্যালোরি তো ওরকম মেকানিক্যাল। কিলোওয়াট আওয়ার হিসাবে চিনি, কারণ কিলোওয়াট আওয়ার ইলেকট্রিক্যাল জিনিস হিসেবে মানে রাইট। ইউনিট বা কিলোওয়াট আওয়ার। তার মানে বোঝাই যাচ্ছে যে এটাকে আবার কনভার্সন করা লাগবে। তো আপনি যখন এককের দিকে খেয়াল রাখবেন দেখবেন যে কি করা লাগবে, আপনার ম্যাথই আপনাকে বলে দেবে যে এটা এটা করা লাগবে। তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে 5,000 ইন্টু 10⁻⁷ ইন্টু 0.297, যেটা বের হলো এটা বের হচ্ছে কিলো ক্যালোরি, 1.485 10⁻⁻10। এভারেজ লোড বের করতে চাইলে আগে আমাকে বের করতে হবে এনার্জি জেনারেটেড পার অ্যানাম অথবা কিলোওয়াট আওয়ার। কিন্তু বের হয়েছে কিলো ক্যালোরি। কিলো ক্যালোরিকে কিলোওয়াট আওয়ার কিভাবে কনভার্ট করা যায়? আমরা জানি 860 কিলো ক্যালোরি, এইটা মিন করে 1 কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার জি। তাহলে 1 কিলো ক্যালোরি, যদিও পরীক্ষার খাতায় এত কিছু দেওয়া লাগবে না, আমি বোঝানোর জন্য বলতেছি, একবারে করে দিলে ওকে। একদম। তাহলে এত কিলো এটা ক্যালোরি গুণ মানে হবে, কত? এটা একের সাথে গুণ হবে। জাস্ট উপরে উঠে যাবে, মানে আলটিমেটলি এইটাকে 860 দ্বারা ভাগ করে দিলেই কাজ শেষ। আচ্ছা, এটা কি 10 আসছিল? 10 মনে হয় স্যার আসছিল। হ্যাঁ, 10 আসছিল। বাস, এই কিন্তু কিসে কনভার্ট হয়ে গেল? কিলোওয়াট আওয়ারে কিলোওয়াট আওয়ার। কনভার্ট হয়ে গেল। ধাপে ধাপে কিন্তু ম্যাথটা, আচ্ছা যে বের হয়ে আছে ভাগ 860, বড় মান। 17.267 10⁻⁶। এভারেজ লোড, এভারেজ লোড মানে কি? লোড কিন্তু কিলোওয়াটে হয়। বলেন কিলোওয়াট আওয়ারকে কিলোওয়াট কিভাবে বানানো যাবে? কিলোওয়াট আওয়ার কি? স্যার ওই যে তলে যে আওয়ার দিয়ে আওয়ার ভাগ দিব। দ্বারা ভাগ করে দেবো। আওয়ার মানে কি? এই সব ঘটনা ঘটছে কত দিনের জন্য? পার এনাম, পার এনাম মানে 1 বছরের জন্য। এক বছর। তার মানে আমরা এই যে যেটা এক বের বছর হলো, স্যার, 8,760 রাইট, ঘন্টা। যখনই আপনি আওয়ার দ্বারা ভাগ করে দিলেন, আওয়ার আওয়ার কাটাকাটি হয়ে গেল, থাকতেছে কে? কিলোওয়াট। এটাই আমাদের অ্যান্সার, 1971.17। বুঝতে 1971। পারছেন? জি জি স্যার। তাহলে প্রসেস গুলো জাস্ট একটু খেয়াল রাখবেন, যে কোনটার পরে কোনটা হচ্ছে, কেন কি করতেছে। আর অবশ্যই একক গুলা পাশে একটু লিখবেন, এই এককটা আপনার নিজের জন্য। আপনি সব ক্যালকুলেশন করে ফাইনালি একক লিখে অ্যান্সার লিখলেও প্রবলেম নাই, কিন্তু প্রত্যেকটা পদে পদে একক লিখলে কি হবে?
এই যে কি করতেছেন না করতেছেন এটা আপনার নিজের একটু খেয়াল থাকবে যে হ্যাঁ এর একক এটা, এখন একে কিভাবে কনভার্ট করব, এর সাথে গুণ করলে হবে নাকি ভাগ করলে হবে, সূত্র মাঝখানে ভুলে গেলেও কিন্তু একটা আইডিয়া পাবেন যে হ্যাঁ এরকম করা লাগতেছে। তো যাই হোক, তাহলে এই হচ্ছে মোটামুটি এটার অ্যান্সার। এখানে দেখেন বলতেছে 100 মেগাওয়াট স্টিম স্টেশন, এটা আবার পাওয়ার বলে দিছে। ওকে, ক্যালোরিফিক ভ্যালু অফ এত, তো এইটার মানে তো আমরা অলরেডি বুঝে ফেললাম যে কি বোঝাচ্ছে। এটা থেকে কি বের হয়, হিট অফ কম্বাশন বের হয়, যে কি পরিমাণ কিলো ক্যালোরি। থার্মাল এফিসিয়েন্সি অফ দ্য স্টেশন ইজ এত, ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি এত, ওভারঅল এফিসিয়েন্সি কত, 0.3.9। 0.276। ওকে, ওভারঅল এফিসিয়েন্সি সমান কত, ওভারঅল এফিসিয়েন্সি সমান হচ্ছে ইলেকট্রিক্যাল আউটপুট কি হিসাবে, ইন হিট ফর্ম, ডিভাইডেড বাই হিট অফ কম্বাশন। হিট অফ কম্বাশন কি জিনিস, এই যে এইটাকে আমরা যদি কেজি দ্বারা গুণ করে দিই, পার আওয়ার, ক্যালকুলেট দ্য কোল কনজাম্পশন পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় কি পরিমাণ কোল আসলে খরচ হচ্ছে, এটাই আমাদের মূল বের করা লাগবে। এখন দেখেন কত মানে কি পরিমাণ কয়লা লাগতেছে এইটাই কিন্তু আমার প্রশ্ন। আমি তো আর জানি না যে আমার কি পরিমাণ কয়লা লাগতেছে। আগের বার কিন্তু বলে দিছিল যে কি পরিমাণ কয়লা লাগতেছে, বাট এখন আর বলে দেয় নাই যে কি পরিমাণ কয়লা লাগতেছে। তবে একটা কথা এখানে বলে দিছে, সেটা হচ্ছে হোয়েন স্টেশন ইজ ডেলিভারিং ইটস ফুল রেটেড আউটপুট, তার মানে এই যে এর যে রেটেড আছে এই পরিমাণে 100 আউটপুট মেগাওয়াট। হিসাবে দিচ্ছে। তাহলে ইলেকট্রিক্যাল আউটপুটটা আমি লিখে ফেলি, 100 ইন্টু এটা তো আহ, যে এটা এনার্জি বলতেছি, এনার্জি কি জিনিস, পাওয়ারকে টাইম দ্বারা গুণ করে দেবো। তো আমরা কি পার আওয়ারের জন্য বের করতেছি, মানে প্রত্যেক ঘন্টার জন্য, তো প্রত্যেক ঘন্টা মানে তো 1 ঘন্টা বোঝায়। তাহলে এটা কত চলে আসলো, 1 মেগাওয়াট আওয়ার, সবকিছু যেহেতু কিলোওয়াট আওয়ারে হয়, 100 মানে হচ্ছে 10⁻², আর মেগাকে কিলো করলে আরো 3 হয়, তাহলে 10⁵ কিলোওয়াট আওয়ার। এটা দেখেন কিলোওয়াট আওয়ার, কিন্তু এই যে এটা কোন ফর্মে আছে, হিট ফর্মে। তো হিট ফর্মে কি কিলোওয়াট আওয়ার হয় নাকি কিলো ক্যালোরি হয়, কিলো ক্যালোরি হয়। কিলো ক্যালোরি হয়। তাহলে কিলো ক্যালোরি কিভাবে করব, অলরেডি আমরা জানি 860-এর যে বিষয়টা। আচ্ছা ওয়েট, এই বিষয়টা কি ছিল, 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 860 কিলো ক্যালোরি। তাহলে এত কিলো, হ্যাঁ 860 গুণ হবে, এইভাবেই থাক। তাহলে কি হলো, এটা পেয়ে গেলাম, এটা দেওয়া আছে, তাহলে কি আমি হিট অফ কম্বাশন বের করে ফেলতে পারবো না। জি স্যার, কি দিয়ে ভাগ, ওভারঅল এফিসিয়েন্সি দিয়ে ভাগ দিলেই বের হয়। ওভারঅল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবো, কত, 0.276। বুঝতে পেরেছি। অনেক বড়, 311.59 10⁻⁶। হিট অফ কম্বাশন কি জিনিস বললাম, হিট অফ কম্বাশন হচ্ছে
এই ক্যালোরিফিক ভ্যালুকে আমি যদি কয়লার কেজি দ্বারা গুণ করে দিই, সেটাই তো হিট অফ কম্বাসন মিন করে, তাই না? তাহলে 6400 ইন্টু কত কেজি কয়লা ইন্টু কত কেজি কয়লা, সেটা তো ক্যালোরিফিক ভ্যালু মিন করে। তাহলে এখান থেকে কি এক্স বের করে ফেলতে পারবো না? এই আচ্ছা আচ্ছা, ভ্যালুকে জি স্যার, 6400 দ্বারা ভাগ করে দেবো জাস্ট। ভাগ করে দিলে। যেহেতু পার কেজি, তার মানে এত কি আসলো, কেজি আসলো, যে এত কেজি কয়লা। তো আমি টন দিয়ে টন। করাটা আমার জন্য যেহেতু সুবিধা, করে দিলাম। আসলো 48.68 টন। বুঝতে পারছেন? জি স্যার। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই ক্যালোরিফিক ভ্যালু রিলেটেড ম্যাথ। এইগুলা যদি ঠিকঠাক করেন, ইনশাল্লাহ এর বাইরে খুব একটা দেখা লাগবেও না। যদিও এরকম টাইপের ম্যাথ গুলো কমই আসে। যদি জেনারেশন কোম্পানির পরীক্ষা টরীক্ষা হয়, তাহলে একটু দেখে যাইতে পারেন এই। আর এই জিনিসগুলো কিন্তু একটু বুদ্ধি করে করে দেখে যাওয়া লাগবে। আপনি ধরেন, যদি ডিস্ট্রিবিউশন কোম্পানি হয়, অথবা এইরকম টাইপের বাসা বাসাই, ওইগুলাতে কিন্তু এই টাইপের জিনিস একটু কম আসে, বা আসে না বললেই চলে। জেনারেশনে কিন্তু দেখবেন ভ্যারিয়েবল লোড থেকে টুকটাক আসে। এখান থেকে যদিও রিসেন্ট 1 ঘন্টার প্যাটার্নে আমি দেখি নাই সেরকম, বাট দেখলেও আসলে এইগুলো একটু দেখে যাওয়া যাইতে পারে। জি স্যার, এখন স্যার নন দিয়ে কাজ করে দেয় সবাই রে। হ্যাঁ, নন আসলে খুব ঝামেলার জিনিস। এই ননটা ভালোভাবে করতে পারলে ধরেন অনেকটা আগায় থাকতে পারবেন। নন পারা অনেক কঠিন স্যার, বিশেষ করে সাধারণ জ্ঞানটা এগুলো স্যার তা আসলে এত হ্যাঁ, কিছু আবার কোনো করার পরে প্যাটার্নও স্যার আর নাই। মাথায় থাকে না। বুয়েট একবার এই দেয় তো আরেকবার ওই দেয়, কি দেয় না দেয় আসলে বোঝা মুশকিল। ফালতু হয়ে গেছে স্যার। ট্যারিফের জিনিসটা, ট্যারিফটাও যে খুব বেশি ডিপ করা লাগবে এরকম না। ট্যারিফ 9-10-এ টুকটাক করছেন, মানে ট্যারিফের হাফ 9-10-এ হয়তো করে ফেলছেন, অথবা নর্মালি সবারই করায়, ডিপ্লোমা বলেন বিএসসি বলেন, সবারই কোনো না কোনো কোর্সে, ইভেন এটাতে তো ইতে করাচ্ছি। মানে হাফ করে ফেলছি কিভাবে? ধরেন আপনাকে আমি বললাম একজন বাসা বাড়িতে 50 ইউনিট বিদ্যুৎ খরচ করছে, প্রত্যেক ইউনিটের দাম হচ্ছে 0.5 টাকা, কথার কথা। তাহলে টোটাল খরচ কত হলো? তাহলে এতটুকু ট্যারিফ কিন্তু সবাই করে ফেলছে, 9-10-এ হোক বা যেখানেই হোক না কেন, যে কত ইউনিট বিদ্যুৎ আর প্রতি ইউনিটের দাম কত। এই যে ইউনিট, এই ইউনিটটাই কিন্তু কিলোওয়াট আওয়ার। জি স্যার। এইখানে জাস্ট আমরা ট্যারিফের বাকি হাফ শিখবো কিরকম। শুধুমাত্র এনার্জি দিয়েই বিদ্যুৎ বিল আসে না, পাওয়ার দিয়েও আসে। মানে কোনো একটা বাসায় কোনো কিছু চালালো না, তাহলে অবশ্যই কত ইউনিট বিদ্যুৎ খরচ হলো? 0, ধরলাম কথার কথা। কিন্তু ওই যে ওই বাসায় একটা মিনিমাম তো একটা ইয়ে আছে, লোডের তো একটা কথা ছিল, যে সে বলছিল যে আমার বাড়িতে 2 কিলোওয়াট লোড মিনিমাম থাকবে, অথবা 10 কিলোওয়াট মিনিমাম থাকবে। তাহলে এই যে এখানে একটা ভ্যালু আমার থাকলো না, এইটার জন্য কিন্তু একটা চার্জ আছে। তাহলে আমরা ট্যারিফকে দুই ভাগে ভাগ করব। নর্মাল ট্যারিফ, আর ট্যারিফের কিন্তু অনেকগুলো ভাগ আছে, এখানে পড়লে বুঝতে পারবেন। বাট নর্মালি যেই সিম্পল ভাগের কথা বলছি, এটা মনে রাখলেই চলবে। আমরা দুই ভাবে টাকা মানে খরচ বের করব। একটা হচ্ছে এনার্জি দিয়ে খরচ, পাওয়ার দিয়ে খরচ, বাস। এইটুকু শিখলেই আপনার কাজ শেষ, আর কিছুই করা লাগবে না। প্রশ্নে বলতেছে এ কনজিউমার হ্যাজ এ ম্যাক্সিমাম ডিমান্ড অফ 200 কিলোওয়াট, মানে এই যে ও কিন্তু সেট করে দিচ্ছে যে এখানে আমার 200 কিলোওয়াটের একটা ইয়ে আছে, অ্যাট 40% লোড ফ্যাক্টর। ইফ দ্য ট্যারিফ ইজ এত পার কিলোওয়াট অফ ম্যাক্সিমাম ডিমান্ড প্লাস 10 পয়সা পার কিলোওয়াট আওয়ার, ফাইন্ড দ্য ওভারঅল কস্ট পার কিলোওয়াট আওয়ার। তাহলে দুই ভাগ, একটা কিলো ওয়াটের জন্য, একটা কিলোওয়াট আওয়ারের জন্য। তাহলে আমরা কিলো ওয়াটের জন্য কি পরিমাণ খরচ হবে, প্রশ্নেই বলে দিছে 100 পার কিলোওয়াট অফ ম্যাক্সিমাম ডিমান্ড। তো ওর ম্যাক্সিমাম ডিমান্ড কত? 200 কিলোওয়াট। তাহলে 100 কিলোওয়াট পার ম্যাক্সিমাম ডিমান্ড, তাহলে 1 কিলোওয়াটে খরচ হচ্ছে 100 টাকা। 200 কিলোওয়াটে খরচ কত হবে?
200 গুণ 100, বুঝতে পারছেন? শেষ, কিলোওয়াটের খরচ শেষ। আর কিলোওয়াট আওয়ার কত? এখন কিলোওয়াট আওয়ার জিনিসটা কি, কতটুকু এনার্জি সে নিচ্ছে, বুঝবো কিভাবে? অ্যাভারেজ লোডকে টাইম দ্বারা গুণ করে দিলেই কিলোওয়াট আওয়ার পাওয়া যায়। হিসাব করতেছি কি প্রতিদিনের জন্য, আচ্ছা, প্রতিদিন দরকার নাই, আমরা ঘন্টার জন্যই করি, 1 ঘন্টার জন্য করে ফেললাম, তাহলে তো আমাদের কাজ হয়ে যাচ্ছে। তাহলে অ্যাভারেজ লোড মানে কত? ম্যাক্সিমাম ডিমান্ড গুণ লোড ফ্যাক্টর। 4 দুগুণে 8, 0। তাহলে কিলোওয়াট আওয়ারের জন্য খরচ কত হচ্ছে? 80 কিলোওয়াট আওয়ার ইন্টু প্রত্যেক কিলোটে কত, 10 পয়সা। তো 10 পয়সা মানে কত, 10/100। তাহলে অবশ্যই আমরা কস্ট কত বলতে পারি, টোটাল কস্ট। টোটাল কস্ট হচ্ছে 200 গুণ 100 প্লাস 80 গুণ 10/100। তাহলে এটাই তোমার টোটাল কস্ট। তাহলে 2 3 শূন্য 8। এটা কি পার বছরের জন্য বের করছে নাকি? ওয়েট 1 মিনিট। আচ্ছা, আমরা 1 ঘন্টা হিসাব করছি, 1 ঘন্টায় করি। ও, এটাই বের করি। আর এটা বলতেছে ওভারঅল কস্ট পার কিলোওয়াট আওয়ার। তাহলে কস্ট হয়েছে এতটুকু, আর 1 ঘন্টায় টোটাল কি পরিমাণ কিলোওয়াট আওয়ার খরচ হয়েছে? এই যে 80 কিলোওয়াট আওয়ার খরচ হয়েছে 1 ঘন্টায়। তাহলে আসতেছে 250.1। আচ্ছা, দাঁড়ান এক মিনিট, আমাদের কি কোথাও ভুল হলো? A consumer has a maximum demand of 200 kilowatt at 40% load factor. এক মিনিট, আমি আরেকবার একটু দেখি তাহলে হচ্ছে কি।
এটা ঠিক যে আসলে আমাদের প্রবলেম হচ্ছে 1 ঘন্টার জন্য এই জিনিসটা আসলে আমাদের বেশি হয়ে যাচ্ছে। 2,000 টাকা এটা আমাদেরকে পার অ্যানামের জন্যই বের করতে হবে। ম্যাক্সিমাম ডিমান্ড 200 কিলোওয়াট, এই যে এই জিনিসটা আমি যদি 1 ঘন্টার জন্য বের করি তাহলে এটা আসলে অনেক বেশি চলে আসতেছে। আচ্ছা দেখি আমাদের যদি সারা বছরের জন্য হিসাব করি তাহলে সারা বছরে কি পরিমাণে এনার্জি খরচ হবে। সাত শূন্য শূন্য আট শূন্য শূন্য, এটা হচ্ছে সারা বছরে কি পরিমাণ খরচ হচ্ছে সেটা। $0.1285। মানে 12 পয়সা এটাই পার হচ্ছে আমাদের, ঘন্টা। হ্যাঁ এটা হচ্ছে আমাদের পার ঘন্টা বলতে প্রত্যেক ইউনিটের খরচ। ও পার কস্ট পার কিলোওয়াট আওয়ার মানে কিলোওয়াট প্রত্যেক ইউনিটের খরচ হচ্ছে 0.1285। হ্যাঁ কিলোওয়াট। ওভারঅল যদি হিসাব করে ট্যারিফ হচ্ছে আমাদের এইভাবেই বের করা লাগবে মূলত। এখানে যেমন দেখেন একটা বলে দিছে। আমরা ইয়ারলি ধরে নিব। হ্যাঁ এইটাই কর, নাহলে আসলে যে 200 গুণ 100 যেটা করতেছে ওটা আসলে ঘন্টার জন্য অনেক বেশি হয়ে যাবে। এটা 1 বছরে টোটালি আসলে এই পরিমাণ খরচ আসবে। ম্যাক্সিমাম ডিমান্ড হবে কনজিউমার ইজ 20 অ্যাম্পিয়ার এট 200 ভোল্টেজ। মানে যে এখান থেকে আমরা কি বের করে ফেলতে পারবো, ওই যে আউটপুটের যে বিষয় আছে সেটা বের করে ফেলতে পারবো। এখন আমাদের তো পাওয়ার ফ্যাক্টর লাগবে, যেহেতু পাওয়ার ফ্যাক্টর কিছু বলে নাই, আমি ধরে নিলাম যে আমাদের সেই এটা হচ্ছে কত, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড কত হবে, ভোল্টেজ গুণ কারেন্ট ইনটু, যেহেতু পাওয়ার ফ্যাক্টরের কথা বলতেছি ইউনিটি, এটা কি ওয়াটে আসতেছে না, বুঝছেন? জি স্যার, পার ফ্যাক্টর হচ্ছে ইউনিট মানে 4400 ওয়াট। কিন্তু আমাদের তো সবকিছু আসলে কিলোওয়াট হিসাব করতে হয়, তো আমরা বলে দিতে পারি 4.4 কিলোওয়াট। 1 2 3, টোটাল এনার্জি কনজাম্পশন ইজ এত কিলোওয়াট আওয়ার। তাই তো আর আমি লিখতেছি না, আমি ধরে ধরে বসাই দিই, বারবার ঝামেলা হবে। মূল ঘটনায় আসে। ইফ দ্য এনার্জি চার্জ এট দ্য রেট অফ 20 পয়সা পার ইউনিট ফর 500 আওয়ার ইউজ অফ দ্য ম্যাক্সিমাম ডিমান্ড পার অ্যানাম প্লাস, যে আবার ঝামেলা আছে মানে 500 ঘন্টা পর্যন্ত 20 পয়সা করে খরচ হবে, আর বাকি যে ঘন্টা আছে সেটা হচ্ছে 10 পয়সা করে খরচ 10 হবে। পয়সা করে। তাহলে আমাকে আগে 500 ঘন্টার জন্য বের করে দিতে হবে। এগুলো স্যার পরীক্ষা আসলে পারা কঠিন হয়ে যাবে হ্যাঁ প্রেসারে। এটা কিন্তু ওই পড়তে পড়তে মনে করেন অবস্থা খারাপ। তাহলে যা যা প্রথম স্যার। 500 ঘন্টায় কি পরিমাণ খরচ হলো সেটা আমরা বের করে ফেলি। 500 ঘন্টা তো বলে দিল, 500 ঘন্টা কতটুকু করে 20 পয়সা, 20 পয়সা মানে কি 0.2 ইন্টু 500। ইউজ অফ দা ম্যাক্সিমাম ডিমান্ড, ম্যাক্সিমাম ডিমান্ড কত, এই যে 4.4,
বুঝতে পারছেন? got this. এটা কিন্তু চার্জ। পার অ্যানাম প্লাস 10 পয়সা পার ইউনিট ফর অ্যাডিশনাল ইউনিট। তো এটা আচ্ছা, আমরা যেহেতু আলাদা করেই ফেলছি, অ্যাডিশনালটা পরে বের করি। এই সাইডে ভালো হবে additional করে ফেললে। তাহলে কত, 440 টাকা, তাই তো? আর কতটুকু ইউনিট বাকি থাকলো? এডিশনাল এটা বিয়োগ। টোটাল 1 বছরে তো এত ঘন্টা, তাহলে 500 বাদ দিলে তো হুম, হুম, বুঝতে পারবো যে কত। বুঝতে পারছি, জি জি জি। ওইটারে 10 পয়সা দিয়ে গুণ করবো আমরা, পয়েন্ট 10 পয়সা ওয়ান। দিয়ে করে দিলে আমার খরচ বের হয়ে গেল 8260। এত ঘন্টা, প্রত্যেক ঘন্টা কত, 0.1 করে। কার উপরে এই খরচটা লাগতেছে? ম্যাক্সিমাম ডিমান্ডের ম্যাক্সিমাম উপরে খরচটা লাগতেছে। ডিমান্ড করতে। তাই কি, ইউজ অফ দ্য ম্যাক্সিমাম ডিমান্ড পার annum প্লাস 10 পয়সা পার ইউনিট ফর অ্যাডিশনাল ইউনিট, ফর অ্যাডিশনাল ইউনিটস, অতিরিক্ত ইউনিটের উপরে। তার মানে হচ্ছে, এখানে দেখেন কাহিনী কি করে দিছে, একটু আর একবার বলি, নিজেও আমি ফার্স্টে কনফিউজ। সেটা হচ্ছে, প্রথম যে 500 ঘন্টা, এইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডিমান্ডের উপরে করে, কথা বুঝছেন? এই যে ম্যাক্সিমাম ডিমান্ড আছে না, এইটার উপরে ভিত্তি করে আমাদের আসতেছে। আর যেই পরবর্তী কথা বলতেছে, সেই পরবর্তী ঘন্টা উম, আমাদের বলতেছে অ্যাডিশনাল ইউনিটস এর উপরে। অ্যাডিশনাল ইউনিটস মানে কত কিলোওয়াট আওয়ার ইউজে সেইটা। এইবার এইখানে একটু খেয়াল করে দেখেন, প্রশ্নে বলতেছে টোটাল এনার্জি কনজাম্পশন ইজ 8760 কিলোওয়াট আওয়ার। তাইলে এই যে প্রথম যে 500 ঘন্টা খরচ করলাম, এই 500 ঘন্টায় কত ইউনিট খরচ হলো? হবে। 500 ঘন্টায় কি এই পরিমাণ ইউনিট খরচ হলো? মানে হচ্ছে যে 500 ঘন্টার যে ম্যাক্সিমাম ইয়া দিয়ে ভাগ করলেই হচ্ছে যে মানে গুণ করলেই আমাদের ওই যে কিলোটা আওয়ার আসবে, ওটা তো ইউনিট। হ্যাঁ, মূল বিষয় হচ্ছে আমাদের লোড ফ্যাক্টরও বলে দেয় না। হ্যাঁ, যদি লোড ফ্যাক্টর বলা থাকতো তাহলে কিন্তু আমরা কি করতাম, ওইটা দিয়ে গুণ করতাম। ম্যাক্সিমাম ওটাতে ডিমান্ড বলতাম তো আর যে আমার খরচ আমার না, মামা আমার খরচ কোনটা, অ্যাভারেজ লোড দিয়ে যেটা বের হয়। এখন এই প্রশ্নে গড়, জি খেয়াল স্যার। করে দেখেন, লোড ফ্যাক্টর কি দেওয়া আছে? কথা কি বুঝতে পারছেন? না তো স্যার, এই তো। মানে আমাদের উচিত জি ছিল স্যার। বা করতাম কি, ম্যাক্সিমাম ডিমান্ড থেকে অ্যাভারেজ লোড বের করতাম, সেইটা থেকে বলতাম যে কি পরিমাণ ইউনিট খরচ হয়েছে। যেহেতু লোড ফ্যাক্টর দেওয়া নাই, তো আমি পাওয়ার ফ্যাক্টর যেরকম 1 ধরে নিলাম, লোড ফ্যাক্টর আমাকে বাই ডিফল্ট কত ধরে নিতে হবে। মানে ধরে নিতে বলতে আমার হাতে তো আর ও কিছু আচ্ছা। করার নাই, আমি কত ধরবো। এখন আপনি যদি বলেন যে আমি 0.67 ধরতে চাই, তাহলে সেইভাবে ধরে বলতে হবে যে ধরলাম এত। যেহেতু উপায় নাই, বইতে 1 ধরছে, আমি ওই জন্য 1 ধরে ই করে দিই। কথা কি বুঝছেন? জি স্যার। তার মানে জি। এই 1টা মূলত আমাকে কি মিন করতেছে, লোড ফ্যাক্টর মিন করতেছে। ফ্যাক্টর। তাহলে 2200 কিলোওয়াট আওয়ার। তার মানে প্রথম এইটা 500 বাদ দেবো ঘন্টায় তাহলে এতটুকু এনার্জি চলে গেল। বাকি কতটুকু এনার্জি থাকলো? টোটাল এনার্জি 8760, তাহলে বাকি থাকলো কত? ওইটা দিয়ে এটা বিয়োগ করবো স্যার।
আচ্ছা, 1760 বিয়োগ 22। কারণ এই যে প্রশ্নে কিন্তু রিমেইনিং তারপর ইউনিট এটারই বলে হচ্ছে। দিছে। জি জি। এইটা হচ্ছে 10 পয়সা করে। ছয় হাজার পাঁচশো ষাট কমন বলে করা যাবে, কিন্তু হঠাৎ করে এরকম হঠাৎ করে, পরীক্ষা রাইট, হলে বের হঠাৎ করে করা যাবে, আসলে খুবই প্যারা লাগে বাবা। তাহলে এখন বের করা কস্ট যাবে। কত? আর এটার সাথে যে 0.9 বলে দিচ্ছে যে এই রিমেইনিং যে ইউনিট গুলো আছে এটা হচ্ছে 10 পয়সা করে। স্যার, শূন্যটা বাদ যাবে, তাহলে হবে ছয়শো ও আচ্ছা, হ্যাঁ, ছাপ্পান্ন শূন্যটা জাস্ট বাদ চলে যাবে। তাহলে টোটাল কস্ট আগে মনে হয় 410 টাকা খরচ আসছিল, 40, মানে 440 টাকা। 1096 হয় না? 410, 7,000, 7,000। না স্যার, 700 হবে না। ওই লাস্টটা ক্যালকুলেশন করে নাই তো, এই জন্য ওইটার সাথে হিসাব করে দিছে। 1,096। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে অ্যানুয়াল বিল ইকুইভ্যালেন্ট ফ্ল্যাট রেট। ফ্ল্যাট রেট মানে ওই যে পার ইউনিটে কি পরিমাণ হচ্ছে সেটা। তো অ্যানুয়াল বিল তো আমি বলেই দিলাম 1,096 টাকা। তাহলে ফ্ল্যাট রেট কত? প্রত্যেক ইউনিটে কত করে খরচ হচ্ছে, তো ইউনিট তো বলেই দিছে 8,760। এটা এই কিন্তু টাকা। বছরের জন্য নিচ্ছে এরকম না, এটা প্রশ্নেই বলে দিছে যে হচ্ছে এত ইউনিট খরচ করতেছে। আচ্ছা, মানে বছরের সাথে মিলে গেছে আর কি, বছরের হ্যাঁ, ঘন্টার সাথে। মিলে গেছে। এটা হচ্ছে ইয়ে, অন্য ম্যাথে কিন্তু নাও মিলতে পারে। না মিলতে পারে। কারণ আমার খরচ পড়তেছে 0.125 টাকা পার ইউনিট। ঠিক আছে, জি স্যার। এই হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা, এখানে কি বলতেছে? এখানে বলতেছে সাপ্লাই ইজ অফার্ড অন দ্য বেসিস অফ ফিক্সড চার্জ অফ RS 30 পার অ্যানুয়াল, সরি পার অ্যানাম প্লাস ফিক্সড চার্জ 30, মানে এই পরিমাণ টাকা আমার লাগবে, প্লাস 3 পয়সা পার ইউনিট, অর অল্টারনেটিভলি এট দ্য রেট অফ 6 পয়সা পার ইউনিট ফর দ্য ফার্স্ট 400 ইউনিট পার অ্যানাম। আচ্ছা, দুইটা ঘটনা বলে দিছে। প্রশ্নে বলতেছে ফাইন্ড দ্য নাম্বার অফ ইউনিট টেকেন পার অ্যানাম ফর হুইচ দ্য কস্ট আন্ডার টু ট্যারিফ বিকাম দ্য সেম। মানে দুই সিস্টেমে আমার টাকা সেম আসবে কত ইউনিট খরচ করলে। তাহলে প্রথমটা বলি, ফার্স্ট ট্যারিফ। ফার্স্ট ট্যারিফের কস্ট কত? বলতেছে 30 টাকা ফিক্সড আর 3 পয়সা পার ইউনিট। তো কত ইউনিট সেটা তো আমি জানি না, তাহলে আমি যেহেতু জানি না, আমি ধরে নিলাম এক্স ইউনিট। বুঝতে পারছেন? সেকেন্ড ট্যারিফ, এটা আবার ঝামেলা, এটা ভালো করে পড়েন। সেকেন্ড ট্যারিফ কি বলতেছে? অ্যাট দ্য রেট অফ 6 পয়সা পার ইউনিট ফর দ্য ফার্স্ট 400 ইউনিট পার অ্যানাম। প্রথম 400 ইউনিটের জন্য 6 পয়সা। তাহলে কস্ট কত হবে? এত, প্লাস, প্লাস কি, 5 পয়সা পার ইউনিট ফর দ্য অ্যাডিশনাল ইউনিট। এখন বলেন তো, 400 ইউনিট গেল, আর বাকি কয় ইউনিট থাকলো? আমি ধরে নিচ্ছি টোটাল ইউনিট কত, তাহলে 400 ইউনিট চলে গেলে আর কত ইউনিট থাকে? ওইটা টোটাল থেকে বিয়োগ ইউনিট হবে। বিয়োগ মাইনাস 400। 400। এই পরিমাণ ইউনিটের খরচ কত করে? 5 পয়সা পাঁচ করে। পয়সা মানে 0.05।
প্রশ্নে বলতেছে দুই ট্যারিফ কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে শর্ত মতে কত বলতে পারি, এইটা সমান এইটা। সমান বুঝতে এটা পারছেন? সমান এটা। জি স্যার। ক্যালকুলেটরে তুলে দেন, একবারে এক্স এর মান বেড়ে যাবে, সেটাই তো অ্যান্সার, যে কত ইউনিট। মানে 1300 ইউনিট। আর ইউনিট মানেই তো আমরা কি জানি, কিলোওয়াট আওয়ার। কিলোগ্রাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছেন? জি স্যার। খুব একটা কিন্তু ঝামেলার কিছু না, তবে এই যে একটু বিদ্যুটে পড়ার এই একটা ঝামেলা, যে এই পড়াগুলা বুঝে বুঝে একটু বের করাটা মুশকিল। স্যার ট্যারিফ জিনিসটা কি আসলে? ট্যারিফ মানে এই যে বলতেছে না যে খরচ, এই সিস্টেমটাকেই বলতেছি ট্যারিফ মানে। ও, অ্যানুয়ালি বলি বা ইতে বলি যে আমি যে খরচ করতেছি, এই সিস্টেমটাই হচ্ছে ট্যারিফ, মানে কি কি হারে ইয়ে। যেমন দেখেন, আমি যে ট্যারিফটা ইউজ করতেছি এই ট্যারিফটা কি, বা এই খরচের পদ্ধতিটা কি, পাওয়ার এবং এনার্জি দুইটাকে কাজে লাগায়। অন্য আরেকটা ট্যারিফ হয়তো অন্যভাবে করতে পারে। আহ, যেমন মনে করেন, কথার কথা বললাম, ধরেন যে আমি হচ্ছে একটা হচ্ছে কোচিং খুলছি, এখানে ঘন্টা প্রতি আমি চার্জ করব, তাহলে এটা একটা ট্যারিফ। আরেকজন বললো যে আমি হচ্ছে আহ, ঘন্টা ঘন্টা কিছু না, আমি কোর্স শেষ করে দেবো, আমি এত টাকা নিব, এটা একটা ট্যারিফ। আরেকজন হয়তো বললো যে ঠিক আছে, আমি হচ্ছে মাসিক একটা চার্জ করব। তাহলে যে এই যে একটা পদ্ধতি না, এই প্রত্যেকটা এটাই কিন্তু হচ্ছে আলাদা স্যার। আলাদা হচ্ছে একটা ট্যারিফ। আবার ট্যারিফের ভিতরেও কিভাবে ভাগ থাকে, যেমন দেখেন, এটা বাংলাদেশেও আছে, যদি আমরা অত টের পাই না। হয়তো বলে দিল যে প্রথম 50 ইউনিটে একরকম খরচ, জি এ স্যার। পার হইলে আর এক পরে রকম খরচ, এই সব কিন্তু 275, ট্যারিফের ভিতরে। হ্যাঁ। তারপর 200, তারপরে অনেক বেশি হয়ে যায়, দুইশো যেমন এই যে এখানে পঁচাত্তর কিন্তু যে লেখাগুলো আছে, এইগুলো কিন্তু তাই মিন করতেছে। দেখেন এখানে প্রথম 400 ইউনিটের এক হিসাব, আবার তার পরে পরবর্তী ইউনিটের কিন্তু আর এক হিসাব। তো এইগুলা প্রত্যেকটা জিনিস, এই যে মানে হিসাবের যে পদ্ধতি, এইগুলাই হচ্ছে ট্যারিফ। সহজ কথা, আমরা যে বিদ্যুৎ বিল আমার আসবে, এই খরচটাই ট্যারিফ। আর যদি বইয়ের ভাষায় বলি, দ্য রেট অ্যাট হুইচ ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাইড টু এ কনজিউমার ইজ নোন অ্যাজ ট্যারিফ। মানে এই রেট বলতে আসলে হার বোঝাচ্ছে না, এই রেট বলতে আসলে খরচের ইয়েটা বোঝাচ্ছে আর কি। মানে কত রেটে, আমরা যে বলি না রেট, কত রেটে আমি কনজিউমারকে এনার্জি সাপ্লাই করতেছি, সেটাই হচ্ছে ট্যারিফ। আমি শুরুতে যে কথাটা বলছি সেই কথাটা কিন্তু ঠিক আছে, যে এটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে এরটা এর সাথে হিসাব হবে, এরটা এর সাথে হিসাব হবে। বাট এই প্রশ্নে লাস্টে দেখেন একটা কথা বলে দিছে, সেটা হচ্ছে দ্য লোড ফ্যাক্টরস রেফার টু দ্য ভোল্টেজ এট দ্য ফার এন্ড। তার মানে এই যে দুইটার জন্য যে লোড ফ্যাক্টর বলে দিছে, এটা আসলে ফার এন্ড মানে একদম দূরের যে ইয়েটা আছে বা শেষের এর, ওর রেসপেক্টেই দেওয়া আছে। তার মানে এটা এর রেসপেক্টে না, প্রশ্নে যেহেতু বলে দিছে যে লোড ফ্যাক্টর রেফার টু দা ফার এন্ড, এই কথাটা লেখার কারণে এখন আমি যে জিনিসটা শুরুতে বললাম যে লেখা যাবে না, সেই জিনিসটা এখন লেখা যাবে। কথা কি বুঝতে পারছেন কি বললাম? যদি এই কথাটা লেখা না থাকতো, তাহলে শুরুতে যেই কথাটা বলছিলাম সেই কথাটা লেখা যেত না। কিন্তু যখনই এই কথাটা বলে দিছে, তখন বোঝা যাচ্ছে যে এই পাওয়ার ফ্যাক্টর আর এই পাওয়ার ফ্যাক্টর আসলে এর রেসপেক্টেই দেওয়া আছে। সো যেহেতু এই জিরোর রেসপেক্টেই দেওয়া, সো আমি কিন্তু এইটাকে আর এইটাকে ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে আমি নতুন করে লিখি।
তাহলে এখন আমি I2 কে লিখতে পারবো এইভাবে, I1 কে লিখতে পারবো এইভাবে, যেহেতু লোডের ইয়েতে বলে দিছে। তাহলে IAC কে কিভাবে লিখতে পারবো? এইখানকার কারেন্ট কি, এইটা আর এইটা ভাগ হচ্ছে, আর যদি এটা লেখা না থাকতো তাহলে কিন্তু এইভাবে লেখা যেত না। জি স্যার। তাহলে আসতেছে কত, 299.33 মাইনাস 39.58। আচ্ছা, প্রশ্নে শুধুমাত্র ভোল্টেজ ড্রপ গুলাই চাইছে, ক্যালকুলেট টোটাল ভোল্টেজ ড্রপ ইন দ্য ডিস্ট্রিবিউটর, মানে এই যে ভোল্টেজ ড্রপ কি কি পরিমাণ খরচ হয়েছে সেটা, এখানে কতটুকু হয়েছে আর এখানে কতটুকু হয়েছে। তো স্বাভাবিক এইখানকার ভোল্টেজ ড্রপ কত, এই কারেন্ট ইনটু এই ইম্পিডেন্স, মানে ভিসিবি সমান কত, I2 ইনটু জেড সিবি। ZCB। জেড সিবি ওইটা যেটা বের করলাম আর কি। তাহলে 200 অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.8, এইটার সাথে গুণ করে দিব এই যে এইটা, আর 100 মিটার মানে 0.1, মানে এটা তো প্রতি কিলোমিটারের জন্য, আর এখানে যেহেতু 100 মিটার তার মানে 0.1 দ্বারা গুণ করে দিতে হবে। গুণ করলাম কোথায়, তাহলে আসতেছে 2√5 মাইনাস 10.3। সেকেন্ড ড্রপ কয় হয়েছে, ভিএসি তে, ভিএসি তে ড্রপ হয়েছে IAC জেড এসি। আইএসি যে বের করলাম কত, এই যে 299.33 মাইনাস 39.58, এত গুণ এইটা কত মিটার, 200 মিটার, মানে এটার সাথে 0.2 গুণ হবে। তাহলে 13.38 মাইনাস 13.01। তাহলে টোটাল ড্রপ কত, এইটার সাথে যোগ করে দেবো আগেরটা, তো যেটা যোগ করে দেবো স্যার। তাহলে 17.86 আর মাইনাস 13.01। আর আমি যদি ড্রপ কে শুধু ড্রপ অংশটুকু দেখাইতে চাই, তাহলে সতেরো সতেরো দশমিক আট দশমিক পাঁচ আট এখানে কি আর কি অ্যাঙ্গেল চাইছে, দেখাতে হবে নাকি শুধু ইয়া অ্যাঙ্গেল দেখালে? না দেখালেও চলবে, যেহেতু শুধু ড্রপ চাইছে অ্যাঙ্গেলটা জরুরি না। টোটাল টোটাল শুধু ভোল্টেজ ড্রপ দেখাতে বলছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রসেস, আমাদের যা দেওয়া থাকবে। আরেকবার আমি বলে দিই, যেটা ভুল হওয়ার চান্স সেটা হচ্ছে, যদি আমাদের লাস্টের এই কথাটা না বলা থাকে তাহলে যার যার ভোল্টেজ কারেন্ট দিয়ে পাওয়ার ফ্যাক্টর দিয়ে হিসাব হবে। আর যদি এই কথাটা বলে দেয় এর মানে যেখানে যেখানে পাওয়ার ফ্যাক্টর আছে তারা আসলে এর রেসপেক্টে আছে,
মানে 0 ডিগ্রি হিসাবে আমাদের আসলে লিখতে হবে, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? তো সেই হিসাবে জি। ক্যালকুলেশন করবেন। এখানে আসলে সেটা লেখার দরকারও আছে, কারণ যেহেতু আমাদের ভোল্টেজ দেওয়া নাই, আমরা তো আসলে হিসাব করার কোনো ক্লু নাই। যদি ভোল্টেজ দেওয়া বলুন। থাকতো সেটা এই কথাটা না লিখলেও কিন্তু আমরা বের করে ফেলতে পারতাম। ওই যে কেভিএল অ্যাপ্লাই করলে এই ভোল্টেজের অ্যাঙ্গেল পেতাম, সেই অ্যাঙ্গেল দিয়ে ইজিলি কিন্তু এখানকার ইয়েটা বের করতাম। ফার এন্ড মানে এক কথায় যদি একদম লোড এন্ডের কথা না বলে দেয়, তাহলে কিন্তু আমাকে আলাদা আলাদা ক্যালকুলেশন করা লাগবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আচ্ছা, এটা কি ক্লিয়ার সবাই? এখানে আসলে আর তেমন আসার মতো আমি কিছুই দেখি নাই। এই কনসেপ্ট গুলা দেখবেন, যদিও এগুলা কিন্তু এসি সার্কিটের মতোই। তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের পাওয়ার সিস্টেমের যা যা এক্সট্রা কিছু দেখার মতো। এরপরে যদি আরো কিছু চোখে পড়ে আমাকে দিয়েন, আমি আলোচনা করার ট্রাই করব। আপাতত এই মোটামুটি হচ্ছে আমাদের ক্লাস। সবাই যে যার মতো পড়তে থাকেন, ইনশাল্লাহ প্রবলেম গুলা নিয়ে গ্রুপে কথা হবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আপাতত আমাদের ক্লাসটা এখানেই শেষ। সবাই পড়তে থাকেন, আর নন ডিপার্টমেন্টটা একটু গুরুত্ব দিয়েন ভালোভাবে।